এখন আমরা দেখব যে বাঁকের মুখে সাইকেলের বেঁকে যাওয়া। ওকে, সো এইটা হচ্ছে বইয়ে ভুল দেওয়া আছে, প্রায় বেশিরভাগ না, সব বাংলাদেশি বই হচ্ছে এটা ভুলভাবে ব্যাখ্যা করে। তো আমি সেটার তোমাদেরকে লজিক্যালি বোঝানোর ট্রাই করব, দেন হচ্ছে তোমরা এমনি ইজিলি বুঝে যাবা। সো এইটা হচ্ছে আমার রাস্তা। ওকে, সো এই রাস্তায় সাইকেল চলে এইভাবে, ধরো এটা হচ্ছে সাইকেল। ওকে, সো আমি ওইরকমভাবে আর সাইকেল আঁকতে পারতেছি না। এটা হচ্ছে সাইকেল, ধরো যে সাইকেল চালাচ্ছে সে তো এভাবে আছে। ওকে, তো সাইকেল চলতেছে, এখন উলম্বের সাথে θ° কোণে হেলে যায়। তাহলে আমি এই সিনারিওটা এখানে একটু আঁকার ট্রাই করি। সো এইটাই হলো সাইকেল, ধরো এইটা হচ্ছে সাইকেল, ঠিক আছে। তো উলম্বের সাথে θ° কোণে হেলে যায়। এখন বইয়ে যে সমস্যাটা, বইয়ে কি করলো যে এই সাইকেলের বডি বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া দেখানো শুরু করে দিছে। সো না, এটা কারেক্ট না। অবিলম্বিক প্রতিক্রিয়া অলওয়েজ তলের সাথে লম্ব বরাবর। ওকে, এই হচ্ছে আমার তল, রাস্তার সাথে লম্ব বরাবর। এখানে কোনো ধরনের মানে কি জানি বলে এই বস্তুটা বল মানে এই দিকে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে ওই দিকে না, এরকম না। ওকে, সো এখন দেখো এই বরাবর এই দিকে আমি বলগুলো দেখাই। বলগুলো দেখলে তোমরা এমনিতেই বুঝে ফেলবা এইটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া আর, ঠিক আছে। এইটা অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা ভুল করাই যাবে না, তল বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া। তাইলে এখন এই বরাবর কি নিচের দিকে mg কাজ করতেছে, তাহলে উপরের দিকে আর নিচের দিকে mg। এখন সে বাঁক নিচ্ছে এদিকে, এইভাবে বাঁক নিচ্ছে, এই দিকে বাঁক নিচ্ছে। তাহলে বাঁকের মুখে এই বরাবর এদিকে কে আসবে? বাঁকের মুখে এদিকে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন। এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? এর আগে তোমরা কি পড়তা? এর আগে হচ্ছে এইভাবে পড়া হইতো, এই যে যেটা ভুল প্রসেস। এটা কেন ভুল এখনই বুঝবা। এই বরাবর আর, তারপরে এটা থিটা, এটা হচ্ছে আর কস থিটা, আর এই বরাবর হচ্ছে আর সাইন থিটা। সো এইটা হইলো কেন্দ্রমুখী বল। না, এই আইডিয়াটা কমপ্লিটলি ভুল। তলের প্রতিক্রিয়া বল হিসেবে এটা ভুল। ওকে, সো এটা ভুল কেন? তলের প্রতিক্রিয়া বল এভাবে কাজ করবে না, একদম সোজা সাপটা হিসাব, ঠিক আছে। তাইলে এই বরাবর এই যে কেন্দ্রমুখী বল, এর যোগানদাতা হচ্ছে ঘর্ষণ বল। এর যোগানদাতা কে? ঘর্ষণ বল। তাহলে কেন্দ্রমুখী বলের যোগানদাতা ঘর্ষণ বল। ওকে, সো স্থিতি ঘর্ষণ বল। তাহলে কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? এখানে ঘর্ষণ বল। তাহলে এই বরাবর Fs, ঠিক আছে, এই বরাবর Fs। এখন তুমি এই জায়গায় হিসাব করো যে এই যে Fs এবং এই বরাবর, তাহলে সামেশন অফ f অফ x নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে কি? f অফ s। ওকে, তাহলে এটা যদি হয় f অফ s, তাহলে আমরা কি এই জায়গায় লিখতে পারি mv²/r ইজ ইকুয়াল টু মিউ ইন্টু r, ঠিক আছে। তাহলে এটা 1 নং সমীকরণ। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে এই সিনারিওতে সামেশন অফ f অফ y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি কি? r ইজ ইকুয়াল টু mg। তাহলে এটা 2 নং সমীকরণ। তাহলে এইখান থেকে আমরা দেখতেছি আরটাকে যদি এই জায়গায় বসাই দেই, আরটা এই জায়গায় বসাই দিলে আমরা এখানে কি পাইতেছি? mv²/r ইজ ইকুয়াল টু মিউ ইন্টু mg। তাহলে m ক্যান্সেল আউট, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি মিউ ইজ ইকুয়াল টু v²/rg।
এখন তোমরা এবার বলবো যে ভাইয়া তাইলে এইখানে আমরা ট্যান থিটার হিসাবটা কীভাবে আনবো? সো মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা এই সিনারিওতে। ওকে, সো ক্রিটিক্যাল কেসে, ক্রিটিক্যাল সিনারিওতে মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু মিউ। ওকে, তো তখন আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর জি হিসেব করি। এখন আসো আরেকটা ব্যাপার, যে এই যে আর এবং এই যে ঘর্ষণ, তাদের লব্ধিকে কি বলা হয়? স্পর্শ বল বা লব্ধি স্পর্শ বল। সো আর ও এফ অফ এস এর লব্ধি স্পর্শ বল। সো আমি ধরে নেই এটা হচ্ছে, ধরো আর ভেক্টর প্লাস এফ অফ এস ভেক্টর ইজ ইকুয়াল টু কন্ট্যাক্ট ফোর্স। সো কন্ট্যাক্ট ফোর্স, তো এই জিনিসটা আমরা দেখি। তাহলে এইখানে আমরা এই জিনিসটা এইভাবে দেখব। তো এই বরাবর কাজ করে ফ্রিকশন, এই বরাবর কাজ করে আর, এই বরাবর কাজ করতেছে সি। তাহলে এইটা হচ্ছে থিটা। তাহলে এই বরাবর যদি সি কাজ করে, এই বরাবর যদি সি কাজ করে, তাহলে এই বরাবর কি হবে? সি সাইন থিটা, আর এই বরাবর হবে সি কস থিটা। সি সাইন থিটা, সি কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা দেখো আবার এদিকে লিখতে পারি সি কস থিটা ইকুয়াল টু এফ এস ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, বা এটারে আমরা মিউ ইন্টু আর না লিখে ডিরেক্টলি তোমাদের মন মতোই এম ভি স্কোয়ার ওভার আর লিখলাম, 1 নং সমীকরণ। এরপরে দেখো সি, এটা হবে সি সাইন থিটা। সো সি কস থিটা ইজ ইকুয়াল টু, দেখো এই বরাবর এম জি ইজ ইকুয়াল টু এম জি। তাহলে 1/2, এখান থেকে আমরা পাচ্ছি কি পাইতেছি? tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর জি। দেখো তো এর আগেও আমরা একই জিনিস পাইছি, এই যে ভি স্কোয়ার ওভার আর জি। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল। সো আমরা বলতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু মিউ এস ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর জি। ওকে, তার মানে আমরা যখন বাঁকের মুখে সাইকেল বা বাইক বাঁকের মুখে যখন হেলে পড়ে, সেই সিনারিতেও ঘর্ষণ বল থাকবে, ঘর্ষণ বল ছাড়া বাঁকা যাবে না। তাইলে আমরা মূল আইডিয়াটা বুঝি যে ঘর্ষণ বল ছাড়া বাঁকের মুখে হেলে পড়া যাবে না। ক্লিয়ার? ঘর্ষণ বল ছাড়া বাঁকের মুখে হেলে পড়া যাবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার এই জিনিসটা হওয়া চাই। কেন? যদি ঘর্ষণ বল না থাকে তাহলে আমাদের কি হবে? ঘর্ষণ বল না থাকলে আসবে না, কেন্দ্রমুখী বল আসবে না। তাহলে ঘর্ষণ বল না থাকলে কেন্দ্রমুখী বল নেই। ওকে, সো বেসিক্যালি আমাদের tan থিটা ভি স্কোয়ার বাই আর জি, যেই কথা মিউ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, একই জিনিস। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারছি আমরা। আর ক্রিটিক্যাল সিনারিওতে এই কন্ডিশনটা কারেক্ট, মানে tan থিটা সি ইজ ইকুয়াল টু মিউ এস, এইটা ক্রিটিক্যাল কেসে পসিবল। সো নিরাপদে বাঁক নিতে পারবে কি পারবে না? নিরাপদে
বাক, এটা কখন পসিবল একটু চিন্তা করো। নিরাপদে বাক এই জিনিসটা কখন পসিবল। নিরাপদে বাক নিতে হইলে আমার সো এটা হইতে হবে যে tan থিটা মিউ এস এর সমান বা তার থেকে ছোট। ঠিক আছে, তাহলে ওই সিনারিওতে আমরা নিরাপদে বাঁক নেওয়া যাবে, হেলে বাঁক নেওয়া যাবে আর কি। ওকে,